হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন পয়েন্ট। তো চলো আজকে আমরা একটু ফোরেসে 2023-এ আসা কিছু প্রফিট লস বা লাভ ক্ষতির অঙ্ক করে দেখি। তো প্রথম অঙ্কে এখানে বলেছে যে 700 কোটি টাকা এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ মানে আমরা কি জানি? 20% মানে হচ্ছে 1/5, মানে 5 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করতে হবে, মানে 6 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য হয়ে গেল। ঠিক আছে, তো ক্রয় মূল্যের ভ্যালু আমাদের বলে দিয়েছে 720 টাকা। এটাকে কত দিয়ে গুণ করলে আসবে? 5 14 70 144। ঠিক আছে, 144 দিয়ে কাটলে এটা চলে আসবে। তাহলে এটাকে আমরা 144 দিয়ে গুণ করবো। তাহলে 4 4 24 4 হাতে 2 26 হাতে 2 8, 864 টাকায় বেচতে হবে। তাহলে 20 ডজন মানে কতগুলো ডিম হচ্ছে? 20 × 12, এতগুলো ডিম আমাদের 864 টাকায় বেচতে হবে। এবার বলেছে প্রতিটা ডিম মানে একটা ডিমের দাম কত পড়বে? তাহলে 864 ডিভাইডেড বাই 20 × 12। তাহলে এটাকে 4 দিয়ে কাটলে 3 4 12, এটাকে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 7 64, এটাকে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 2 6, এটাকে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 8 72। তাহলে এখান থেকে আসছে কত? 18/5, মানে এটাকে 3 5 15, 3 নামলো 0.0, 5 6 30, হ্যাঁ 3.60, মানে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তাহলে 20% মানে আগে আমরা যেটা জানি লিখে নিই। 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে 5 টাকায় বিক্রি করে 1 টাকা লস হচ্ছে, মানে ক্রয় মূল্য কত ছিল? 6 টাকা। 6 টাকার উপর 1 টাকা লস করছে, তাহলে বিক্রয় মূল্য দিয়ে দাঁড়াচ্ছে 5 টাকা। তাহলে 1/6 কে ইন্টু 100 করলে আমরা পার্সেন্টেজে পেয়ে যাবো। এবার 1/6 মানে আমরা কত জানি? 16.23%। ঠিক আছে, এগুলো তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখবে, মুখস্থ করে নিতে হবে তোমাদের। বা এটাকে আমরা অনেক সময় এভাবেও দেয় 16.67%। ঠিক আছে, তো অপশন সি আমাদের রাইট অ্যান্সার। তারপরে নেক্সট অঙ্কে চলো। বলেছে যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতকরা হার কত? তাহলে বলেছে 18টি চেয়ারের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সিপি ইকুয়ালস টু 16টা চেয়ারের বিক্রয় মূল্য বা এসপি সেলিং প্রাইস। তাহলে এটাকে কাটলে 9 2 18, 8 2 16, তাহলে সিপি বাই এসপি কত চলে আসলো? 8/9, মানে 8 টাকার মাল 9 টাকায় বেচছে, তাহলে লাভ কত করছে? 1 টাকা লাভ করছে। কত টাকার উপর লাভ করছে? 8 টাকার উপর ইন্টু 100%। 1/8 মানে আমরা জানি কত? 12.5%। এগুলো পার্সেন্টেজ চ্যাপ্টারে একটু তোমরা দেখে নিও, মুখস্থ করে নিও, কিংবা বলো আমাকে কমেন্ট সেকশনে, আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো লিস্ট কিভাবে কি আসছে দেখিয়ে দেবো করে নতুন একটা ভিডিও। এটাকে অনেক সময় এইভাবেও দেয় 12.2%। ঠিক আছে, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট ভিডিওতে যাই, কি বলেছে দেখা যাক। বলছে একটি কম্পিউটার 36,000 টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের 20% লাভ করে, তাহলে 25% লাভ করতে কম্পিউটারটির কত দামে বিক্রি করতে হবে? ঠিক আছে, তাহলে 20% মানে আমরা জানি কত? 1/5, মানে 5 টাকার মাল 6 টাকায় বেচেছে। এবারে বলেছে 6 এর ভ্যালু হচ্ছে 36,000 টাকা, যেহেতু বিক্রি করেছে 36,000 টাকায়, তাহলে এটাকে 6,000 দিয়ে গুণ করতে হবে আমাদের, বলে 36,000 টাকা পেয়ে যাবো। তাহলে ক্রয় মূল্য আমাদের কত বেরোচ্ছে? এটাকেও 6 দিয়ে গুণ করবো, 6,000, তো 5 6 30, মানে 30,000 টাকা ক্রয় মূল্য বেরিয়ে গেল আমাদের। এবার বলেছে 25% লাভ, তাহলে 25% মানে হচ্ছে 1/4, মানে 4 টাকার মাল 5 টাকায় বেচতে হবে আমাদের 1 টাকা লাভ করতে গেলে। তাহলে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছিল এখানে? 30,000 টাকা। তাহলে 4 এর ভ্যালু এখন 30,000, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে? 0 কাটলে 25, 3 25 75, মানে 7,500। তাহলে এটাকেও আমরা 7,500 দিয়ে গুণ করবো। 0 0 5 5 25 হাতে 2 36 37, মানে 37,500, মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বলেছে একটি সেলে 7,500 টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হচ্ছিল, মালিকের তবুও 20% লাভ থাকছিল, তাহলে মালিক ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিল? ঠিক আছে, তাহলে 20% ছাড় মানে 20%, মানে আমরা জানি 1/5, তাহলে 5 টাকা 1 টাকা ছাড় মানে কত হচ্ছে? 4/5। ঠিক আছে, 5 এর ভ্যালু বলে দিচ্ছে আমাদের 7,500 টাকা। 5 15 75 0 0, তাহলে এটাকেও 1.5 দিয়ে গুণ করবো, 4 15 60, মানে 6,000 টাকা বিক্রয় মূল্য হয়েছে। ঠিক আছে, আর বলেছে মালিকের তাও তবুও 20% লাভ হচ্ছে। 20% লাভ মানে আবার সেই 1/5, মানে 5 টাকার উপর 1 টাকা লাভ, মানে 6/5, তাহলে 6 এর ভ্যালু বেরিয়েছে আমাদের 6,000 টাকা, যেহেতু এটা বিক্রয় মূল্য ছিল আর এটা এমআরপি বা ধার্য মূল্য। ঠিক আছে, তো 6 কে আমরা 1000 দিয়ে গুণ করলে পাবো 6,000, তাহলে একে 5 কে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? 5,000 টাকা, মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের এই 5টাই অঙ্ক ছিল। পরের ভিডিওতে তোমরা যদি বলো তাহলে আরো অঙ্ক করিয়ে দেবো আমি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।